হ্যালো গাইস, এখন আপনারা যে জমিটি দেখতে পাচ্ছেন এটি আমাদের গ্রামের ভাষায় ভিটে বলে। তো আমি জন্মের পর থেকে এই জমিতে আমি কখনো ফসল চাষ করতে দেখিনি। তো আমি গতবার ঘাস লাগাইছিলাম, দেখেন ঘাস মোটামুটি হয়েছিল। তো হয়েছিল কিছুটা লাগাইছিলাম, পুরাপুরি লাগাইনি। তো এই বছর আমি কি করেছি, তো বাকি যে অংশটুকু ছিল আমি দেখেন আমি ঘাস লাগাইছি। দেখেন আমি ওই যে আগের যে ঘাসগুলো ছিল ওখান থেকে গোড়া কেটে কিনে এনে আমি এই জায়গাগুলোতে শুধু পুঁতে রাখছি। তো পোতারও একটা নিয়ম আছে, মানে যখন অন্য ঘাসের গোড়া লাগাবেন তখন অবশ্যই একটা করে গিরা দেখে লাগাবেন। একটা করে গিরা রেখে রেখে মাটির মধ্যে পুঁতে দিবেন, দেখবেন যে 15 থেকে 20 দিনের মধ্যে নতুন করে ওখান থেকে কুশি সারবে। কুশি সারার পর আগের মতো ঘাস হয়ে যাবে। আমি দেখাচ্ছি, আমি একটা তুলে ভালোভাবে দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু সিরিয়াল অনুযায়ী লাগাইছি এখানে, কারণ সিরিয়াল অনুযায়ী যদি লাগান তাহলে আপনারা সার দিতে এবং ঘাস কাটতে একটা সুবিধা পাবেন। এই ঘাস সব ধরনের মাটিতেই জন্মে, তবে বেলে দোআঁশ মাটিতে ফলন বেশি হয়। এ ঘাসে প্রোটিন 8 থেকে 12%, শুষ্ক পদার্থ 250 গ্রাম পার কেজি, ফাইবার 26 থেকে 28%, টোটাল ডাইজেস্টেবল নিউক্লিয়ান থাকে 55 থেকে 58% এবং বিপাকীয় শক্তি থাকে 2 মেগাগ্রাম পার কেজি। আমি এখান থেকে একটা গোড়া তুলতেছি, দেখি যে আমি যে গোড়াগুলো লাগাইছি ওখান থেকে আসলেই খুশি ছাড়তেছে না কিনা। দেখেন আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন, দেখেন গোড়া থেকে নতুন করে শিকড় বের হচ্ছে এবং নতুন করে কুশি বের হচ্ছে। তো আমার মনে হয় যে এই গোড়াগুলো আমি লাগাইছি এগুলা থেকে নতুন করে ঘাস হয়ে যাবে এবং পুরোপুরি যে আমার এই যে জমিটা দেখতে পাচ্ছেন পুরাপুরি জমি ঘাস হয়ে যাবে। আর পুরাপুরি যদি জমি ঘাস হয় মোটামুটি আমার যে বাড়ির যে গরু ছাগল আছে সে যে চাহিদা আমি সাধারণভাবে পূরণ করতে পারবো। দেখেন গাইস, আমি এই জমিতে ঘাসের পাশাপাশি মিষ্টি কদুর গাছও কিন্তু লাগাইছি। জানি না মিষ্টি কদু হবে কিনা, তবে আমি মিষ্টি কদুর জন্য উপরে সুন্দর করে একটা জানলা দেওয়ার চেষ্টা করব, যেন আমার যেন মানে পরিবারের যেন মিষ্টি কদুর চাহিদা পূরণ করতে পারি। আর সাইডে যে ঘাসের জমি দেখতে পাচ্ছেন, তো আমার যখন ঘাস হবে ঠিক সাইডে জমির মতোই আমার এই জমির ঘাসে ভরে যাবে। গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনারা যদি কৃষি কাজকে ভালোবাসেন তাহলে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।